নমস্কার বন্ধুরা, মিঠুর কুকিং চ্যানেলে আপনাদেরকে আবারও স্বাগত। একটা ব্রেকফাস্ট রেসিপি নিয়ে চলে এসেছি, যেটা অনেক দিনের রিকোয়েস্ট আমার ছেলে মেয়েদের, যে ছোলে ভাটুরে খাবো মা। কিন্তু আমি তো বাইরের খাবারটা ওদেরকে খেতে দিই না, সেই কারণে নিজেই ঘরে বানিয়ে ফেললাম। আগের দিন রাত্রিবেলা 1 কাপ ছোলা ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। পরের দিন এবারে ছোলেটা রান্না করব বলে 2টো টমেটো, 1 ইঞ্চি মতন আদা, 4-5টা কাঁচা লঙ্কা আর রসুন নিয়ে নিয়েছি 1 মুঠ মতো, আর 2টো টমেটো, এগুলো সব একসাথে পেস্ট করে নিচ্ছি, জল ছাড়াই পেস্ট করে নিয়েছি। এরপরে একটা 1 মুঠ ছোলা, ভেজানো ছোলাই দিয়ে দিয়েছি, আপনারা সেদ্ধ ছোলাও দিতে পারেন, দিয়ে মিক্সিতে একসাথে ঘুরিয়ে নিয়েছি। এরপরে 2টো বড় সাইজের পেঁয়াজ চপ করে নেব ভালো করে ওই বাটিটার মধ্যে দিয়ে। এটাতে কি হয়, খুব হাতে ছোট ছোট করে কাটতে হয় না, একটু ওই দড়ি ধরে মারো টান, পেঁয়াজ হবে খান খান, ঠিক এইভাবে করে চপ করে নিয়েছি পেঁয়াজগুলোকে। তারপরে দেখুন কত সুন্দর করে চপ করা হয়েছে। এরপরে আমি ছোলাগুলোকে সেদ্ধ করতে দেবো। প্রেসার কুকারে জল দেব, এর মধ্যে লবণ দেব অল্প করে, জলটা দেব ছোলা ডোবার মতো, ঠিক এইরকম এতটুকু পরিমাণেই জল দিতে হবে। দিয়ে 2টো সিটি মারলেই ছোলা কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে যাবে। দেখুন একটা ছোলা আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি, খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে, গলে যায়নি অথচ সেদ্ধ হয়েছে। 1/2 কাপ জল দিয়ে ওর মধ্যে 2 চামচ চা পাতা দিয়ে ভালো করে ফুটিয়ে সাইডে ঢাকা দিয়ে রেখে দিয়েছি, ওটাকেও ছেঁকে নেব। কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে গরম করে সর্ষের তেল দিয়ে দিয়েছি 2 চামচ মতো, এর মধ্যে সাদা জিরে আর 2টো শুকনো লঙ্কা, গোটা গরম মশলা দিয়েছি, তার মধ্যে কিন্তু একটা বড় এলাচও দিয়েছি ছোট এলাচের সাথে। একটু নাড়াচাড়া করে নিয়ে চপ করা পেঁয়াজটা দিয়ে একটু ভাজা ভাজা করে নিতে হবে, খুব বেশি লাল লাল করে ভাজতে হবে না। একটু নরম হয়ে গেলেই এরপরে যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম, টমেটো, পেঁয়াজ, রসুন, লঙ্কা এসব দিয়ে, সেই মশলাটা দিয়ে পেঁয়াজের সাথে ভালো করে মিশিয়ে বেশ কিছুক্ষণ কষে নিতে হবে। তো নাড়াচাড়া করে ভালো করে কষিয়ে নিয়ে এর মধ্যে কিন্তু ধনে গুঁড়োটাই বেশি লাগবে, 2 চামচ ধনে গুঁড়ো আর 1/2 চামচেরও কম দিয়েছি জিরের গুঁড়ো, স্বাদ মতো লবণ, হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে ছোলা সেদ্ধ করা যে জলটা, সেটা দিয়েই কিন্তু ভালো করে কষিয়ে নিয়েছি। এই কষাটা কিন্তু বেশ অনেকক্ষণ ধরে করতে হবে, যতক্ষণ না তেলটা উপরে ভেসে ওঠে। এরপর সেদ্ধ করা ছোলাটা দিয়ে ভালো করে বেশ মিনিট 2-3 ধরে নাড়াচাড়া করতে হবে, মানে কষিয়ে নিতে হবে মশলার সাথে ছোলাগুলো। ভালো করে কষিয়ে নেওয়ার পর একটু জল দিয়েছি, দিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ হওয়ার পর উপর থেকে কিন্তু ওই চায়ের যে জলটা সেটা দিয়ে দেব, দিয়ে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলে কিন্তু রান্নাটা একেবারেই প্রায় রেডি হয়ে এসছে। আমার চ্যানেলটা যারা যারা সাবস্ক্রাইব করেননি, দেখতে আপনাদের ভিডিওটা ভালো লাগছে, তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এরপরে কস্তুরি মেথি আছে, সেইটা ভালো করে ড্রাই রোস্ট করে আমি গুঁড়ো করে উপর থেকে দিয়ে দিয়েছি, আর কিছু ধনেপাতা দিয়েছি, দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নামিয়ে দিলেই কিন্তু রান্নাটা একেবারেই রেডি হয়ে যাবে। কস্তুরি মেথি দেওয়ার জন্য একটা ভালো ফ্লেভার কিন্তু আসে, একদম ছোলে ভাটুরের যে ছোলেটা, তার ফ্লেভারটা কিন্তু পারফেক্ট হয়। তো এইভাবে আমি একটা বাটিতে নামিয়ে রেখে দিয়েছি। এরপর ভাটুরে বানানোর জন্য নিজে প্রস্তুতি নিয়ে নিচ্ছি, এটা ঠান্ডা হতে দিলাম সাইডে। একটা বাটির মধ্যে আমি 1 কাপ, মানে হাফ কাপ করে 1 কাপ আটা নিয়ে নিয়েছি, ময়দা কিন্তু না, যেহেতু হেলদি করব তাই। 1/3 কাপ সুজি দিয়েছি, আর দিয়েছি 1/2 কাপ টক দই। সুজির মধ্যেই দিয়ে দিয়েছি একটু পিঙ্ক সল্ট দিয়েছি, আর বেকিং সোডা দিয়েছি 1/2 চামচ মতন, একদম 1/2 টিস্পুন, আর একটুখানি জাগরি পাউডার দিয়েছি। দিয়ে ভালো করে টক দইয়ের সাথে বেকিং সোডাটা ভালো করে মিশিয়ে নিলে ফার্মেন্টেশনটা কিন্তু খুব ভালো হয়। তারপরে আমি ভালো করে সমস্ত উপকরণ মিশিয়ে নিয়েছি হাত দিয়ে, আর উপর থেকে দিয়ে দিয়েছি 1 টেবিল স্পুন সাদা তেল, মানে রিফাইন্ড অয়েল, দিয়ে সমস্ত উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে, যেহেতু এর মধ্যে সুজি আছে ভালো করে মিশিয়ে নিতে হবে। দিয়ে ওই 1/2 কাপ জল দিয়ে একটা টাইট ডো মেখে নিতে হবে। এরপরে ওর উপর দিয়ে একটু সাদা তেল ছড়িয়ে দিয়ে একটা কাপড় দিয়ে ঢাকা দিয়ে রেখে দেব 25 থেকে 30 মিনিট, কারণ যেহেতু এর মধ্যে সুজি দেওয়া আছে, সুজিটা কিন্তু একটু ফুলবে, তো এই কারণে ঢাকা দিয়ে রেখে দিতে হবে কিছুক্ষণ। 25-30 মিনিট পরে চলে এসেছি আবার, দিয়ে ভালো করে ডোটাকে মেখে নিয়ে লেচি কেটে নেব আমি।
লুচির থেকে একটু বড় আর রুটির থেকে একটু ছোট, ঠিক এই সাইজের লেচিগুলো কেটে নিতে হবে। নিয়ে চলে যাব সরাসরি বেলতে। একটু লম্বা শেপের বেললে কি দেখতে ভালো লাগে, লুচির মতো গোল করেও বেলতে পারেন, তবে একটু বড় বড় হয় ভাটুরেগুলো, আর একটু না খাস্তা হয়, মানে ক্রিস্পি, সুজিটা দেওয়ার জন্য হয়। এই কারণেই লুচি আর ভাটুরের ডিফারেন্সটা ঠিক এরকম হয়। সাদা তেল গরম করে দিয়ে জাস্ট তেলের উপর দিয়ে দিলেই কিন্তু একদম বলের মতন ফুলে উঠবে। দেখুন কত সুন্দর ফুলে উঠছে। লাল লাল করে এপিট ওপিট ভেজে তুলে নিলেই কিন্তু ভাটুরেও রেডি হয়ে যাবে। ছোলে আর ভাটুরে দুটো একসঙ্গে যখন দিয়েছি, বাচ্চা তো খুবই খুশি হয়েছে, আর মা, আমি রান্না করে দিয়েছি, আমি তো ভীষণ খুশিই হয়েছি ওদের খাইয়ে। আপনারাও যাকে করে খাওয়াবেন তারাও কিন্তু বেশ খুশি হবে, আপনারও ভালো লাগবে। কোথা থেকে ভিডিওটা দেখছেন জানাবেন, অবশ্যই আপনাদেরকে ধন্যবাদ জানাই অ্যাডভান্স। তো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। এইভাবে রান্না করে খেয়ে কমেন্ট করে জানাতে ভুলবেন না যে আপনাদের কেমন লাগলো। আমাদের কিন্তু ভীষণ ভালো লেগেছিল। থ্যাঙ্কস ফর ওয়াচিং।